আমাকে যেতে দাও না হরিদাস, তুমি চলে গেলে আমার তোমার মতো করে কেউ নাম শোনাতে পারবে না। প্রভু আবার আমি আসবো, কিন্তু এখন আমার তো যাওয়ার সময় হয়েছে প্রভু। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের এই শরীরটা কঙ্কাল সার হয়ে যায়, তারা কোনোদিন শরীর স্বাস্থ্য হয় না, মোটা সোটা হয় না, তারা কঙ্কাল হয় কেন জানো? ভক্তদের তো বেশি আহার নিষিদ্ধ, বেশি নিদ্রাও নিষিদ্ধ। 24 ঘন্টায় হরিদাস একবার আহার করত, 24 ঘন্টায় একবার, তাও বাবার উদার ভর্তি করে নয়, স্বল্প একটুখানি অনুকল্প প্রসাদ পেত। তো আজকে সেই হরিদাসের যাওয়ার সময় জীর্ণ মলিন বস্ত্র, হরিদাস চলে যাবে, কিন্তু যাবার আগে গৌরহরিকে বলেছিল, গৌরহরি আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? তোমার কাছে আমার নিবেদন, আমি 3টে যন্ত্রণা যেন না পাই। ভক্তরা যে জ্বালা পায় চোখে, বুকে আর মুখে, আমি যেন ওই 3টে জ্বালা না পাই। হরিদাস তাহলে তুমি কি করতে চাইছো বলো? হে দয়াময়, তুমি একবার কৃপা করে প্রভু, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, আমার মৃত্যুর সময় আমি এই নয়নে যেন তোমায় দেখতে দেখতে আমি যেতে পারি। নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমারে ওরাঙা চরণ, তোমার ওরাঙা চরণ, বদনে বলিব আমি তোমার নাম সংকীর্তন। হরি বল হরি বল, দয়াল হে যাবার সময় তোমার এই চোখে যেন রূপটা দেখতে পাই, যাবার সময় তোমার চরণ দুটো যেন আমার বুকে থাকে, আর যাবার সময় আমার এই জিহ্বা থেকে যেন কৃষ্ণ নাম চলে না যায়। এই হরিদাস যখন দেহ রাখলো, মহাপ্রভু মনে মনে ভাবলো ওকে যে মাটির তলায় দেব যদি ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ের কম্বলটা হরিদাসের গায়ে দিয়ে দিয়েছে, নিয়ে গেল বাবা হরিদাসের যেখানে সমাধি হয়েছে। আজও গিয়ে দেখবে সেইখানে কান পাতলে যেন আজও কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ তারপরে জগতে যারা যারা ভক্ত আছে সবাইকে পেতে হলো জ্বালা। তো আজকে সেই কাজী সাহেবকেও বলেছিল তুমিও জ্বালা পাবে না, ভগবান পরশ করলো। মৃত্যুর পর কাজীকে নিয়ে গেল বামন পুকুর। যারা দেখেছেন কাজীর সমাধি, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে মা কাজী সাহেবের সমাধি,
মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছে। শুধু কাজীকে কবর দিল না মা, জানো কাজীর একটা আক্ষেপ ছিল, আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারোর দেওয়ার, আমি আছি তো। ভগবান নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও যারা যাবেন গিয়ে দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা প্রতিদিন এত এত ফুল পড়ে, যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে কি হবে গো তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন, যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকো, শেষের দিনে সেই তোমার পাশে দাঁড়াবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বলছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, কারণ আমার কোনো কালেই তো জাত বিচার ছিল না, সবার আগেই আমি পা ধোবার ব্যবস্থাটা করব। তো ভগবান কৃষ্ণ সবাইকে চরণ ধোবাচ্ছে। শুধু চরণ ধোবালো নয় মা, আরো একটা কাজ করেছিল। যত যত ভক্তরা এসেছে প্রত্যেকে প্রসাদে যখন পেল, কৃষ্ণ আমার ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই প্রসাদে যেগুলো লেগেছিল একটু করে নিয়ে ভগবান আমার ওই প্রসাদীগুলো নিয়ে আজকের ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি এই ভক্তদের পা ধোমাচ্ছ, মেনে নেওয়া যায়, ভক্তদিন এটো পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুমি গায়ে মাখছো কেন? ভগবান আমার মৃদু হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করি, সবার পাপের বিচার আমি করি, কিন্তু আমার পাপের বিচার করবে কে? ভগবান বলছে আমার পাপের বিচার কে করবে? বলে সে কি কৃষ্ণ, তুমি আবার পাপ করো? বলে আমি শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। যেই না বলেছে আমি মহাপাপী, যেই না বললাম মহাপাপী, কৃষ্ণ তুমি তোমার নিজেকে বলছো তুমি মহাপাপী, কি এমন পাপ করেছ? বলে জানো কৃষ্ণ, তুমি যে পাপটা করেছো আজকে আমায় একটু খুলে বলো। তা ভগবান বলছে যে পাপটা করলাম, ওই পাপটা আমি এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র অবতার। ত্রেতা যুগে রাম অবতারই পাপ করেছিলাম। তো মায়েরা কি পাপ করেছিল? একটা মণিপুত্রকে হত্যা করেছে। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মায়েরা, রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়, কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তোমার খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা, জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজা ছিল 10,000 স্ত্রী। 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন।
অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন, যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পর স্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা। আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামীর চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যার 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো, যে আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো, ওটা দেখে, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে।
তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। ওমা খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি, অনেক বছর বৃষ্টি হয়নি তাই তো। তাহলে রাবণ বলছে খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়েছ তুমি ধোয়াইবে আমার প্রভু দিদি আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে। আস্তে রাবণ বলেছিল পাচ্ছিক জগতের যদি জল না থাকে যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরী কে বলছে মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। হে রানী রামে দয়া করো করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে। হরি বল হরি বল। বলো বলো সেদিন কি দিয়ে চরণ ধোয়াইব। তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে, তাই তো আমার চোখের জলে চরণ ধোয়াইব। সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল। মন্দোদরী প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে দুটো চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎজননী মা দুর্গা
বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপির পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলা